মরিয়ে দিচ্ছি তাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। এই তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে একটা কক মুরগি আপনাদেরকে রান্না করে দেখাবো, একদম A to Z। এখানে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। ফার্স্টে তেলটা একটু গরম করে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, তেজপাতা ফোড়নে দিয়েছি। তারপরে 2 চামচ মরিচের গুঁড়া। আমি এখানে আস্ত একটা মুরগি নিয়েছি। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর পেঁয়াজ বাটা আর 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে এটাকে আমি ভালো করে মশলাটাকে একদম লাল লাল করে কষিয়ে নিচ্ছি। আর সাথে আমি একটু টমেটোর পেস্ট দিয়েছি, সিদ্ধ করা আগে থেকে ফ্রোজেন করে রাখা টমেটোটা। আপনারা চাইলে কাঁচা টমেটোটা দিতে পারেন, কাঁচা টমেটো দিলে টেস্ট আরও বেশি হবে। কিন্তু আমার বাসায় কাঁচা টমেটো ছিল না, সেজন্য আমি ফ্রোজেন করা ছিল সেটা দিয়েছি। তারপর মশলাটাকে ভালো করে আধা ঘন্টা মতো আমি কষিয়ে নিয়েছি। আমার মশলাটা দেখেই বুঝতে পারছেন আপনারা যে মশলাটা কতটা সুন্দর করে কষানো হয়েছে। আর মশলাটা যত সুন্দর করে কষানো হবে আর তরকারির টেস্ট তত বেশি ভালো হবে। তারপর মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পর মুরগিটা দিয়ে দিয়েছি। সবসময় ভেজে দিয়েই, কিন্তু আজকে আর ভেজে দিইনি, যেহেতু এটা মোরগ ছিল সেজন্য আর ভেজে দিইনি। তারপর মশলাটাকে দিয়ে এখানে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এটাকে অনেকক্ষণ যাবৎ কষিয়েছি। তারপর আমার বাসায় কিছু ছোটো ছোটো আলু ছিল, আমার বাবা গ্রাম থেকে এনেছিল, তো সেই আলু দিয়ে রান্না করবো। তারপর দেখলাম যে আলু অল্প, আর সবাই তো গোস্ত আগে আলুটাই খুঁজে, সেই জন্য আমি এখানে একটু ছোটো আলু সাথে একটু কেটে দিয়েছি। কেটে দিয়ে এটা আলুটা আর মাংসটাকে সুন্দর করে কষিয়ে এই তো ফুটিয়ে নিয়েছি। এই তো দেখুন আমার মুরগির মাংসের ঝোলটা কত সুন্দর রেডি হয়ে গেছে। আর আপনারাও চাইলে সেম টু সেম এই প্রসেসিং মুরগির মাংস রান্না করতে পারেন। কালকে গরুর মাংস রান্না করতে, সেই জন্য শুধু গরুর মাংসের মুখে চলে